শুক্রবার সকাল 10টা 38 হঠাৎ কেঁপে ওঠে পুরো দেশ। সাপ্তাহিক ছুটির সকালে কেউ ঘুমাচ্ছিলেন, কেউ নাস্তায় ব্যস্ত। এমন সময়ই ভূমিকম্পে সবাই আতঙ্কিত হয়ে পড়েন। সাম্প্রতিক বছরগুলোতে দেশের আশেপাশে ছোট বড় মিলে 1.5 শতাধিক ভূমিকম্প হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এগুলোই বড় বিপদের সতর্ক সংকেত। সিলেট থেকে চট্টগ্রাম পর্যন্ত অঞ্চলটি অত্যন্ত সংবেদনশীল। সুনামগঞ্জ থেকে কিশোরগঞ্জ থেকে মেঘনা নদী হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত অংশটিকে লকড জোন বলা হচ্ছে, যেখানে দীর্ঘদিন ধরে চাপ জমে আছে। শত বছর ধরে বড় ভূমিকম্প না হওয়ায় যে কোনো সময় 8 থেকে 9 মাত্রার শক্তিশালী কম্পন ঘটতে পারে। ঢাকা বিশ্বের ঝুঁকিপূর্ণ শহরগুলোর একটি। ঘনবসতি, দুর্বল অবকাঠামো এবং বিল্ডিং কোড না মানার কারণে বিশেষজ্ঞদের মতে ঢাকার কাছে 7 মাত্রার ভূমিকম্প হলে লাখো মানুষ হতাহত হতে পারে এবং প্রায় 1/3 ভবন ধসে পড়তে পারে। এ অবস্থায় দেশের প্রস্তুতি খুবই সীমিত। ভবনের ঝুঁকি নির্ণয়, বিল্ডিং কোড বাস্তবায়ন, জনগণের সচেতনতা বৃদ্ধি, নিয়মিত মহড়া এসবই জরুরি। নইলে বড় ভূমিকম্পে বিপর্যয় ঠেকানো কঠিন হবে। ছোট ছোট কম্পনগুলোই আসলে সামনে আরও বড় কিছুর বার্তা দিচ্ছে। সিজরাতুল আভা, দৈনিক আওয়ার বাংলাদেশ।